আমার কাছে তো সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ আমি কখনো এই বিষয়টা নিয়ে হালকাভাবে নিই না। চেষ্টা করি টাইমটা মেনটেন করার, বাট এটা প্রত্যেকটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা রিলেভেন্ট এই কারণে বললাম, অনেকেই বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইম ডগ ইনসিডেন্টে আপনি সাকিব আল হাসানকে এনফোর্স করেছিলেন, ঘটনা কি সত্য? ঘটনাটা সবাই জানে, আর নতুন করে বলার কি আছে? সেটা কর্পোরেট ফিল্ডে এই যে টাইম মেইনটেইনের ব্যাপারটা, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা, সেটাও কি ক্রিকেট মাঠের সঙ্গে রিলেটেড মনে হয় আপনার কাছে, যে এই যে টাইম, সময়ের কাজটা সময় করা, সেটাও আপনি এখানে ইনকর্পোরেট করতে পারবেন? না, অবশ্যই। আমাদের তো নর্মালি প্লেয়ারদের তো ক্রিকেট ক্যারিয়ারটা অনেক বেশি বড় না, সো টাইমের বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, কারণ সময়ের কাজ সময় যদি না করি তাহলে দেখা যাচ্ছে যে পিছনের দিকে আমরা চলে যাই। সো প্রত্যেকটা জায়গাতে আমার মনে হয় টাইমের গুরুত্বটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশি অনেক ক্রিকেটার এই ডুয়াল রোল প্লে করছেন, ডুয়াল প্রফেশন প্লে করছেন। সাকিব ভাই আছেন, মাশরাফি ভাই আছেন, আপনারও একটা ডুয়াল রোল হতে যাচ্ছে। এইটা সত্যিকার অর্থে প্রায়োরিটির জায়গায় কোনো ইম্প্যাক্ট করবে কিনা আপনার ক্ষেত্রে? আপনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, এটা প্রায়োরিটির জায়গায় কোনো ইম্প্যাক্ট করার পসিবিলিটি আছে কিনা? সবার আগে ক্রিকেট, এখানে প্রায়োরিটি আমি জানি না মাহিন ভাই এটা কিভাবে নেবেন, বাট তুমি সবার আগে ক্রিকেট, ক্রিকেটের প্রায়োরিটিটা সবার উপরে। আমি যেটা একটু আগে বললাম যে এইখানে জয়েন করার পেছনের কারণটা হলো যে আমি ক্রিকেটে আরেকটু কিভাবে বেনিফিটেড হতে পারি, বা আমার ক্রিকেটে আরেকটু কিভাবে হেল্প হতে পারে। আমি এটা হাইজ্যাক করবো এখানে, আমি সরি, আমি হাইজ্যাক করবো কেন? কারণ অফকোর্স লাইক হি সেইড ক্রিকেট ফার্স্ট, ক্রিকেট সেকেন্ড, ক্রিকেট থার্ড, আই সেড ইট 3 টাইমস। আফটার দ্যাট দেশ সবার আগে, তারপরে হচ্ছে হি হ্যাজ ভেরি সুপার ফ্লেক্সিবল আওয়ার্স। ওর জন্য এটা is more honorary than a very active role. I have to be honest with you. So এখানে ডেফিনেটলি আফটার ক্রিকেট, only after cricket আমরা ওকে বলবো যে তুমি কিছু করো না। দ্যাটস ইট। এটা I want to make sure, because এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো জায়গা নেই, কোনো স্পেস নেই। দেশ আগে, ক্রিকেট আগে। সো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে প্রায়োরিটির জায়গায় এই কথাটা বলার কারণে একটাই, যে যখন ওনার সাথে কথা হয়েছে বা এই ব্র্যান্ডের সাথে যখন কথা হয়েছে, আমাকে কিন্তু সবার আগে বলা হয়েছিল যে ক্রিকেটের পরে তোমার ওই লাইফটার পরে যতটুকু সময় তুমি পাবা ততটুকু সময়টুকুই তুমি এখানে দিলে আমরা খুশি। সো ওইখান থেকে চিন্তা করে দেখলাম যে এর থেকে কমফোর্টেবল জায়গা তো আর হতে পারে না। সো যেটা বললাম একটু আগে, ক্রিকেটটা সবার আগে থাকছে, ওইখানেও আমি এখান থেকে কোনো জিনিস যদি শিখে ওইখানে কাজে লাগাইতে পারি আমার ক্রিকেটের জন্য ভালো। স্বাভাবিকভাবে মাঠের কোনো জিনিস যদি আমি এখানে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে এক্সিয়ামিক্সের জন্য অনেক ভালো কিছু সামনে আসবে। সো ওভারঅল আমার মনে হয় যে প্রায়োরিটির জায়গায় ক্রিকেটটাই আছে, ক্রিকেটটাই থাকবে, এবং আমার মনে হয় এই দুইটা জায়গা আমার জন্য খুব একটা ডিফিকাল্ট হবে না।